এদিকে আমাদের নজর রাখতে হবে রাজ্যের দিকে। আজ মহেশতলায় যাচ্ছেন শুভেন্দু অধিকারী, আদালতের অনুমতি নিয়ে যাচ্ছেন মহেশতলায়। নেচার পার্কে জমায়েত, সেখান থেকে মহেশতলায় যাবেন বিরোধী দলনেতা। আজ মহেশতলায় যাবেন শুভেন্দু অধিকারী, আদালতের অনুমতি নিয়ে আজ মহেশতলা যাবেন শুভেন্দু। আজ নেচার পার্কে জমায়েত, সেখান থেকেই মহেশতলা যাবেন বিরোধী দলনেতা। আপনারা জানেন দুষ্কৃতী তাণ্ডবে ঠিক কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল মহেশতলা। আদালতের অনুমতি নিয়ে তবেই মহেশতলায় যেতে পারছেন শুভেন্দু অধিকারী। অনুপম রয়েছে আমাদের সঙ্গে, আমরা কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, ঠিক কি কর্মসূচি রয়েছে এবং কর্মসূচিকে কেন্দ্র করে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে আজকে বেলা ৩টের সময় মহেশতলায় আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এমনটাই জানা যাচ্ছে। কলকাতা হাইকোর্টের নির্দেশেই তিনি আসছেন। ঘটনার আজকে ৮ দিন, ১১ তারিখ সেই ঘটনা ঘটেছিল। তুমি জানো যে যেখানে পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়েছিল, একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল, দুষ্কৃতীরা কিভাবে তাণ্ডব চালিয়েছিল। আজকে তার ৮ দিন এবং এই মুহূর্তে তোমাকে একটু ছবিটা দেখাবো। যে তুমি দেখতে পাচ্ছ যে বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে রবীন্দ্রনগর থানার সামনে মোতায়েন করা রয়েছে। বেলা ৩টেয় শুভেন্দু অধিকারী টাইম রয়েছে, যেহেতু নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের, তাই কোথাও আটকানোর সম্ভাবনা কিন্তু আপাতত দেখা যাচ্ছে না। কিন্তু শুভেন্দু অধিকারীর নিরাপত্তা একেবারে নিশ্চিত করতে হবে পুলিশকে, যাতে কোথাও কোনো গন্ডগোলের পরিস্থিতি তৈরি না হয়। সেই কারণে বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখন রবীন্দ্রনগর থানার বাইরে যেমন রয়েছে, এই অঞ্চলের বিভিন্ন জায়গায় পকেটে পকেটে পুলিশ কিন্তু দাঁড় করানো রয়েছে। এই যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে দেবব্রত বোস তোমাকে সেই ছবি দেখাচ্ছে। এই রাস্তাটা একেবারে তারাতলা থেকে যে রাস্তাটা সরাসরি রবীন্দ্রনগরের দিকে আসছে, এই রাস্তায় বিভিন্ন জায়গায় যেমন পুলিশ মোতায়েন রয়েছে। অন্যদিকে এই দিকে যেটা মূল জায়গা, অর্থাৎ যেখানে গন্ডগোলের সম্ভাবনাটা বেশি তৈরি হয়েছিল, গন্ডগোল হয়েছিল, এইটা হচ্ছে সেই রাস্তা। এই সামগ্রিক জায়গাতেই কিন্তু এখানে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। আর আমার ঠিক পিছনে এটা হচ্ছে রবীন্দ্রনগর থানা, তুমি দেখতে পাচ্ছ। এর বাইরেও প্রচুর পরিমাণে ফোর্স ডিপ্লয়েড রয়েছে। বেলা ৩টে শুভেন্দু অধিকারী আসবে এমনটাই জানা যাচ্ছে। তিনি বেশ কয়েকটি জায়গায় যাবেন বলে এবং কয়েকজন আক্রান্ত, তাদের সাথে দেখা করারও সম্ভাবনা থাকছে। ফলে সব মিলিয়ে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা এই মুহূর্তে মহেশতলা রবীন্দ্রনগর এলাকায়। একটা বিষয় তোমাকে আমি বোঝার চেষ্টা করবো, ১৪৪ ধারা বর্তমানে বিএনএস এর ১৬৩ ধারা এখনো পর্যন্ত মহেশতলায় জারি রয়েছে। মহেশতলার প্রথম দিন থেকে তুমি বেশ কয়েকদিন গিয়েছো, ঘটনার দিন থেকে লাগাতার ওখানে রিপোর্টিং করছো। তুমি সেখানে যাদের সাথে প্রথম দিন কথা বলেছিলে, যে আতঙ্কের ছবি তুলে ধরেছিলে, আজ সেই আতঙ্কের ছবি কি খানিকটা হলেও কমেছে, নাকি এখনো একই রকম আতঙ্কিত মহেশতলা? দেখো, যেটা পুলিশের সূত্র মারফত আমরা জানতে পারছি যে ২৬ তারিখ পর্যন্ত সম্ভবত এই বিএনএস এর 163 বা ১৪৪ ধারা যেভাবে ব্যাখ্যা হোক না কেন, সেইটা জারি থাকবে। ইতিমধ্যে তুমি এই ধরনের অটো দেখতে পাচ্ছ, এই অটোয় করে মাইকিং চলছিল কিছুক্ষণ আগেও, আমরা সেই মাইকিংয়ের ছবি দেখিয়েছি দর্শকদের। ফলে এইরকম মাইকিং চলছে। আর এই যে আতঙ্কের কথাটা যেটা তুমি বলছো, সেই আতঙ্কটা অনেকটাই কেটেছে, এখন অনেকটাই স্বাভাবিক হচ্ছে। তবে সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে এমনটা বলা যাবে না, তাহলে প্রশাসন হয়তো এই ১৪৪ ধারা বা ৪ জনের বেশি জমায়েত বা ১৬৩ বিএনএস এর এটা কিন্তু তারা জারি করতো না। ২৬ তারিখ অবধি এটা রাখা হবে বলে পুলিশ প্রশাসনের তরফে জানানো হচ্ছে। র্যাপিড অ্যাকশন ফোর্স যেমন ডিপ্লয়েড রয়েছে। আবারও তোমাকে এই রাস্তাটার ছবি দেখাবো, দেবুকে বলবো। তালাতলা থেকে শুভেন্দু অধিকারীর যে কনভয়, সেই কনভয় এদিক দিয়ে আসার কথা রয়েছে আপাতত। এটাই রুট রয়েছে, এখনো রুটের কোনো পরিবর্তন হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার কনভয় ঠিক এখানেই দাঁড়াবে, এই রবীন্দ্রনগর থানার সামনে, এবং ডান দিকে যেখানে গন্ডগোলটা হয়েছিল সেখানে তার যাওয়ার কথা রয়েছে। আপাতত শুভেন্দু অধিকারী নিরাপত্তা একেবারে নিশ্চিত করতে হবে, কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে। ধন্যবাদ অনুপম।